ইকো পাওয়ার টেকনোলজিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাইব্রিড সোলার সিস্টেম। তো স্যারের কাছে আমরা প্রশ্ন রাখবো যে স্যার, হাইব্রিড সোলার সিস্টেমটা কি, এটা যদি একটু আমাদেরকে বলতেন। ধন্যবাদ সবাইকে। আমাদেরকে যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের বিষয়টি হচ্ছে সোলার হাইব্রিড সিস্টেম কি এবং কিভাবে কাজ করে। সোলার হাইব্রিড সিস্টেম মূলত আপনার এটি হচ্ছে এখানে দুইটি ইনপুট থাকবে আর আউটপুট থাকবে একটি, আর সেটি হচ্ছে সোলারের ইনপুট, পাশাপাশি এটি বিদ্যুতের ইনপুট, আর হচ্ছে আউটপুট থাকবে একটি। তো যদি আমরা এখানে এইভাবে কাজ করি সোলার হাইব্রিড সিস্টেম, সেটি হচ্ছে সোলার প্রায়োরিটি বেস আমরা যদি চিন্তা করি, তো সেক্ষেত্রে সোলার থেকে যে বিদ্যুৎটা আসবে এটি সরাসরি লোডে সাপোর্ট দেবে, এবং যদি কোনো কারণে সোলার ফেল করে তখন অল্টারনেটিভ হিসেবে এটি চলে যাবে আপনার ইলেকট্রিসিটি যদি ফেল করে এটি চলে যাবে হচ্ছে ব্যাটারিতে। তো এখানে আরেকটি কথা আছে, সেটি হচ্ছে আমরা এখানে প্রায়োরিটি বেস সেট করে দিতে হবে। ব্যাটারিটাকে আমরা যদি আগে সেট করি ইলেকট্রিসিটির আগে, তাহলে সোলার যদি কোনো সময় কাজ না করেছে সেক্ষেত্রে ব্যাটারিতে যাবে, আর ব্যাটারি যদি কাজ না করে তো সেক্ষেত্রে আবার ইলেকট্রিসিটি যাবে। তো এই অপশনগুলো ব্যবহার করার কিছু কিছু ইনভার্টারের সুযোগ আছে, কিন্তু মূলত আউটপুট থাকবে একটি, ইনপুট থাকবে সোলার প্লাস হচ্ছে ইলেকট্রিসিটি। এই কারণে এটিকে হাইব্রিড বলা হয়েছে। তো হাইব্রিডের সুবিধা হচ্ছে যে আপনার দিনের বেলায় এবং রাতের বেলায় সবসময় আপনারা এটা ব্যাকআপ চিন্তা করতে পারেন। যদি আমরা ব্যাটারি ইউজ করি, ওই ব্যাটারি ইউজ করলে তাহলে আমরা অল্টারনেটিভ হিসেবে সোলারের অল্টারনেটিভ হিসেবে ব্যাটারি থেকে আমরা আউটপুটটা নিতে পারবো। এইভাবে আমাদের হাইব্রিড সোলার সিস্টেমটি কাজ করে। আচ্ছা স্যার, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই। হাইব্রিড সিস্টেম যেহেতু দিনের বেলায় সরাসরি সে আউটপুট দিতেছে, বিদ্যুৎ না থাকলেও চলবে, থাকা অবস্থায় চলবে, লোডে যে লাইট ফ্যান গুলো আছে। আচ্ছা, আরেকটা, ওইখানে যদি আমরা ব্যাটারি সিস্টেমটা ওইটার সাথে কানেক্ট না করি, সেক্ষেত্রে কি এটা আমাদের কোনো ব্যাকআপের সিস্টেম আছে না, বা ব্যাটারি ব্যবহার করলে এটা সুফলটা কি, সেটা একটু যদি। এখন এটি ব্যাটারি মূলত ব্যবহার করতে হয় ব্যাকআপ যেখানে দরকার সেখানে ব্যাটারির দরকার হয়, কারণ ব্যাটারি ছাড়া কোনো ব্যাকআপ করার সুযোগ থাকে না। আমরা হয়তো অনেকেই জানি বিষয়টা যে সোলার বিদ্যুৎ কোথাও কখনো স্টোরেজ করা যায় না, মানে আমি সংরক্ষণ করে রাখতে পারি না যদি ব্যাটারি না থাকে। তো ব্যাটারি অবশ্যই সংরক্ষণের জন্য, যদি সবকিছু ফেল করে ব্যাটারিটাকে তখন সাপোর্ট দেয়, ইলেকট্রিসিটিকে কন্টিনিউ করে। এটি হচ্ছে ব্যাটারি ব্যবহার করার সুবিধা, বা এটি হচ্ছে হাইব্রিডের সুবিধা। যদি আবার বিদ্যুৎ কোনো কারণে ফেল করে, বিদ্যুৎ না থাকে, সেক্ষেত্রে যেমন আমরা আইপিএস ব্যবহার করি, সেখানে ব্যাটারি ইউজ হয়। তো ঠিক এরকম হাইব্রিডও ব্যাটারি রাখতে হয়। আর কিছু কিছু টেকনোলজি সামনে আসতেছে, সেখানে ব্যাটারি ছাড়াও হাইব্রিডের মতো কাজ করবে। দিনের বেলায় সরাসরি সোলার তৈরি হবে, সরাসরি লোডে যাবে, সেক্ষেত্রে সেখানে ব্যাটারির প্রয়োজন হবে না, এরকম আছে। কিন্তু এখানে এটা হয়তো থিওরিটিক্যালি আমরা যতটা ভাবতেছি, কিন্তু প্র্যাকটিক্যালি এটা জটিল আছে, কারণ এখানে লোডের চেঞ্জের বিষয় আছে এবং ইনপুট চেঞ্জের বিষয় আছে। এটিকে কন্টিনিউ বা এটিকে স্টেবল করা, এটা টেকনিক্যালি অনেক জটিলতা। তো সেক্ষেত্রে ব্যাটারি ইউজ করলে এটি স্টেবল থাকবে এবং এটি ভালোভাবে কাজ করবে। সবাইকে ইকো পাওয়ার টেকনোলজির পক্ষ থেকে আপনারা একটা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন। হাইব্রিড সোলার সিস্টেম কিভাবে কাজ করে বিষয়বস্তু নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটা দেখছেন, সেজন্য আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো স্যার, ভিউয়ারদের উদ্দেশ্যে যদি আমাদের শেষ সময়ে যদি কিছু কথা বলতেন। যারা আমাদেরকে দেখছেন বা আমাদের বিভিন্ন সময় আমাদেরকে ফলো করেন বা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন, তাদেরকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইকো পাওয়ার টেকনোলজির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার আইনুল হক জেমস ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।